This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখছি। 5 বছরের জন্য টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীকে সেন্সর করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। উপাচার্য শান্তা দত্তের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, 5 বছরের জন্য টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীকে সেন্সর করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। উপাচার্য শান্তা দত্তের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। তৃণমূলের সাধারণ সম্পাদককে সেন্সর করলো, মাফ করবেন, তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদককে সেন্সর করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। 5 বছরের জন্য টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীকে সেন্সর করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। উপাচার্য শান্তা দত্তের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। নিশ্চয় মনে আছে আপনাদের, ঠিক বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল এই অভিরূপ। সেদিনকে অভিরূপ ঠিক সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক কি বলা হয়েছে মানে একটু জানতে চাইবো। ও তো বোধহয় স্টুডেন্ট নয়। দেখো, এই অভিরূপ চক্রবর্তী এক্স স্টুডেন্ট এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডির আবেদনকারী। তার এখনো পিএইচডি সে কিন্তু সুযোগ পায়নি, মানে সেই পিএইচডি প্রক্রিয়া শুরু হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সেন্সর করলো। এর অর্থ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যকলাপ থেকে তাকে বিরত থাকতে হবে। এবং যেভাবে গেটের বাইরে উপাচার্যের নামে বেশ কিছু ঋণাত্মক কথাবার্তাই অভিরূপ বলেছিলেন, সেই অভিযোগেই মূলত কলকাতা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন বাদে নতুন উপাচার্য আসবেন, তখন এই সিদ্ধান্ত বদলাতে পারে। কিন্তু আপাতত অভিরূপ চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেন্সর করলো ইতিকে অপমানজনক কথা বলেছে। মানে কি করতে পারবেন অভিরূপ? দেখো, রাজনৈতিকগতভাবে তার দল হয়তো ব্যবস্থা নিলে সে অনেক কিছুই করতে পারতো না, কিন্তু এক্ষেত্রে কি করতে পারবে না? দেখো, অভিরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। এর অর্থ হচ্ছে যদি কালকে কলকাতা বিশ্ববিদ্যালয় একটা প্রোগ্রাম করে, সেখানে অভিরূপ পার্টিসিপেট করতে পারবে না। যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু অভিরূপকে সেন্সর করার অর্থ তার যে আবেদন পত্রটিকে সেটিকে আরো বেশি করে খতিয়ে দেখা হবে। দেখো, আইনি যুদ্ধ হতে পারে, অভিরূপ চক্রবর্তী আদালতে যেতে পারেন। কলকাতা বিশ্ববিদ্যালয় স্বতঃপ্রণোদিতভাবে সিদ্ধান্ত নিল যে তাকে সামগ্রিক কার্যকলাপ থেকে সেন্সর করা হচ্ছে। ধন্যবাদ সুমন।